নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। প্রত্যেকদিন সকালবেলায় আপনারা জানেন যে চায়ের আড্ডায় আমি আপনাদের সঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পগুলোর কি অবস্থা, সেই রেল প্রকল্পগুলোর কাজ কতদূর অগ্রসর হলো, এই রেল প্রকল্পগুলো এই বাজেটে কি পরিমাণ অর্থ বরাদ্দ হলো তা নিয়ে আমি প্রত্যেকদিন লাইভে আসি। তো আজকে সকালবেলা আমাদের লাইভের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে চিংড়িঘাটার মেট্রো প্রকল্প। তার কারণ চিংড়িঘাটা মেট্রো প্রকল্পকে নিয়ে যে জটিলতা, সেই জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এই জটিলতার প্রসঙ্গকে আঁচ করেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে এটি এটি বিবৃতিতে তিনি দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে চিংড়িঘাটা রেল প্রকল্পের যে হাল, যে 366 মিটার অংশের কাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে, সেই কাজ যদি দ্রুত শেষ করতে না পারা যায় তাহলে এই মেট্রো প্রকল্পের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। গতকালকেই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা, তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তিনিও যে রেফারেন্স দিচ্ছিলেন সেখানে তিনি উল্লেখ করছিলেন যে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের ক্ষেত্রে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের ক্ষেত্রে যেটা দেখার সেটা হচ্ছে যে 366 মিটার অংশে কাজ করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশের ক্ষেত্রে কি ছিল, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, একদিকে কলকাতা পুলিশ, একদিকে হচ্ছে মেট্রো, একদিকে হচ্ছে আরভিএনএল, তারা প্রত্যেকে বৈঠকে বসে এবং সেই বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নেয় যে কবে থেকে কাজ শুরু করতে পারা যাবে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে বারবার ধরে যেটা বলা হচ্ছিল যে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওই গুরুত্বপূর্ণ অংশে ট্রাফিক ব্লক করে তারা কাজ করতে দিতে পারবে না। যদিও জানুয়ারি মাসেই কাজ শুরু করার জন্য একটা ইঙ্গিত পাওয়া যায়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সেই কথা তাদেরকে বলা হয়েছিল, কিন্তু জানুয়ারি পেরিয়েও এখন একদম ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কবে কাজ শুরু করতে পারা যাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে সে ধরনের কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি, এমনটাই জানাচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরা। একই সঙ্গে তারা বলছেন যেভাবে কাজ ক্রমাগত পিছোচ্ছে, যেভাবে তাদের সঙ্গে সংযোগ রাখা হচ্ছে না, যোগাযোগ রাখতে পারা যাচ্ছে না, তাতে যদি আজকেও ধরুন আপনাদের সাথে আমি যখন কথা বলছি আর কিছুক্ষণের মধ্যেও যদি অনুমতি চলে আসে, ধরেও নিলাম আজকে সন্ধ্যের মধ্যেও যদি অনুমতি আসে, কাল থেকে যদি কাজ শুরু করা হয় তাহলে সেই কাজ শেষ করতে, অর্থাৎ এই অরেঞ্জ লাইনের এই একটি তো বটলনেক হয়ে আছে, সেটি কাজ শেষ করতে প্রকল্পের ক্ষেত্রে 2028-এর মে থেকে জুন মাস হয়ে যাবে, যে ক্ষেত্রে লক্ষ্যমাত্রা 2027-এর ডিসেম্বর পুরোপুরিভাবে করে 2028-এর জানুয়ারি থেকে একদম এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চালানোর জন্য প্রস্তুতি কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ নিয়ে ফেলেছিল। কিন্তু এই 366 মিটার অংশের যে জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, তাতে ক্রমাগত মেট্রো রেলের এই প্রকল্প যেমন সময় পিছোচ্ছে, তার জন্য আর্থিক বরাদ্দ বাড়ছে, টাকা খরচের পরিমাণ অনেকটা বাড়ছে। চলতি বাজেটেও অরেঞ্জ লাইনের এই অংশের জন্য প্রায় 705 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন এই 705 কোটি টাকাতে কি কাজ শেষ করা সম্ভব? দেখুন, 705 কোটি টাকাতে কাজ করা সম্ভব, তার কারণ যে অংশটুকুর কাজ বাকি রয়েছে তার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা এর মধ্যে দিয়ে রাখা আছে। কারণ প্রশ্নটা হচ্ছে, যদি আরও সময় বৃদ্ধি পায় তাহলে আরও একটা বছরের জন্য আবারও খরচ বৃদ্ধি পাবে এবং সেই খরচকে কতটা টেনে নিয়ে যেতে, কলকাতা মেট্রো রেলকে টেনে নিয়ে যেতে রেল মন্ত্রক চাইবে তা নিয়ে বড়সড় প্রশ্ন অবশ্যই রয়েছে। রেলমন্ত্রীর তরফ থেকে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে তারা নাকি বারবার রাজ্য সরকারকে জানাচ্ছেন, তাদের বক্তব্য যে তাদের আধিকারিকরা বারবার পুলিশকে জানাচ্ছেন, রাজ্য সরকারের আধিকারিকদেরকে জানাচ্ছেন, যদিও রাজ্য সরকার বা পুলিশের তরফ থেকে তাদেরকে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এবং সে কারণেই এই চিংড়িঘাটা নিয়ে অনিশ্চয়তার অভিযোগ তিনি তুলেছেন এবং তার বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের তরফ থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে পারা যাচ্ছে, ততদিন পর্যন্ত চিংড়িঘাটার জট কাটিয়ে তাদের পক্ষে কাজ শেষ করা অসম্ভব। এবং এটা অবশ্যম্ভাবী বলাই চলে যে চিংড়িঘাটার জট না কাটলে বহু মানুষকেই অসুবিধার মধ্যে পড়তে হয়। প্রত্যেক দিন যেমন নিত্য যানজট তৈরি হচ্ছে, তেমনি এই পথে মেট্রো হয়ে গেলে যাতায়াত আরও অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। এখন ফের পুনরায় হাইকোর্টের তরফ থেকে কি জানানো হয় বা নতুন করে, এখন যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এই সময় নিশ্চয়ই ব্লক করে কাজ করাটা অসম্ভব। আমার ধারণা কলকাতা পুলিশ এই মুহূর্তে অনুমতি দেবে না, ফলে নতুন করে কবে কাজ শুরু করার অনুমতি দেবে সেদিকেই প্রত্যেকের নজর রয়েছে। আরও তথ্যের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।